চট্টগ্রামের বিখ্যাত সেই প্রোডিউসার সবসময় দেখান, কিন্তু রান্না কিভাবে করে সেটা কখনোই দেখান না আপু। একবার তো একটু রান্না করে দেখাতে পারেন। আজকে ঈদের তৃতীয় দিন, ভাবলাম আজকে এটা শেয়ার করি, কারণ এই রান্নাটা ঈদের তৃতীয় দিন খেতে ভীষণ মজা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে মাছগুলোকে একটু ভালো করে বেছে নিচ্ছি। এটা আসলে সাগরের চিংড়ি মাছ। এই মাছটার ভিতরে অনেক রকমের কাঁকড়া থাকে, শৈবাল থাকে, এই জন্য এগুলো একটু বেছে নিতে হয় ভালো করে। আর বাছার পর এই তো আমি এখন ধুয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছটা দেখতে একটু নরম নরম বলে এক ধোয়া দিলে হবে না, এটা ৩-৪টা ধোয়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি টমেটো দিয়েছি, আর দিয়েছি এখানে রসুন, আর দিলাম শুকনো মরিচ আর পেঁয়াজ। বাস ভালো করে এখন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সত্যি বলতে এই রান্নাটা করতে হলে অবশ্যই আপনাকে ব্লান্ডারে এমন করে একটা মশলা তৈরি করে নিতে হবে, তাহলে এটার গ্রেভিটা অনেকটাই ঘন হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, সামান্য একটু ভাজা করে তারপর দিয়ে দিলাম সেই মশলাটা। বাস এখন ভালো করে এটা কষিয়ে নেব। আর এই মসলাটা দেওয়াতে দেখেন কতটা সুন্দর ঘন হয়ে গেছে। সত্যি বলতে আমার কাছে এভাবে দিলে বেশি ভালো লাগে। আর তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব একদম তেল ওঠা পর্যন্ত, কারণ কষিয়ে নিলে এই মশলাটা গ্রানা থাকবে না, খেতে ভালো লাগবে। আর লাস্টে দিয়ে দিলাম এখন ভাজা জিরার গুঁড়ো। আর এখন ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার দিয়ে দিব সেই বিখ্যাত ফুলুরি ইচা। এই ইচা মাছটা এত ভালো লাগে খেতে, কি বলবো আসলে। এক কথায় অসাধারণ একটা খাবার। আমার বাসায় যে বেড়াতে এসেছে, যাকে আমি এটা রান্না করে খাইয়েছি, দ্বিতীয়বার আসলে তাই সেও এই কথাটাই বলে যে এটা আছে কিনা রান্না করার জন্য। সত্যি বলতে এতটাই মজা হয়। তো এখন আমি দিয়ে দিলাম স্লাইস করা কয়েকটা টমেটো। এখন আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। সত্যি বলতে এই ইচা মাছটা শুধু একমাত্র চট্টগ্রামে পাওয়া যায়। এটা কিন্তু আমাদের দেশীয় ইচা মাছ না, কারণ দেশীয় ইচা মাছগুলো একটু শক্ত হয় আর খেতে একটু অন্যরকম স্বাদ। আর এটার কিন্তু আরেক রকম স্বাদ, এটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। আপনার যদি পানি না দিয়ে এমনিতে শুকনো শুকনো খেতে চান, তাহলে পানিটা না দেওয়াই ভালো। আর যে পানিটা বের হবে ওটা দিয়ে বাস রান্না করে ফেলবেন, তারপর ধনেপাতা দিয়ে দিবেন। এই তো রান্নাটা হয়ে গেছে। তো আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, আমার বাচ্চারা ঝোল ঝোল পছন্দ করে, এই জন্য একটু ঝোল রেখেছি, কারণ এটা ঝোলটা খেতে বেশি মজা লাগে। এই তো এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা। খুবই লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আসলে এই ফ্লোরিচার পোস্ট দেখার পর অনেক আপুরে আমাকে বলেছেন এটা কিভাবে রান্না করতে হয় একবার একটু দেখানোর জন্য। তো যাই হোক, আজকে দেখিয়ে দিলাম কিভাবে রান্না করতে হয়। অবশ্যই আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন। যারা চট্টগ্রামে আছেন তাদের জন্য তো একদম ফ্রি। তো যাই হোক, এই তো এখন একটা প্লেটে বেড়ে নিয়েছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা দিয়ে আপনি এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন, কিন্তু বলতেও পারবেন না যে ভাত কখন আপনার প্লেটে শেষ হয়ে গেছে। আমি কিন্তু চট্টগ্রামের বাসিন্দা না, কিন্তু তারপরও চট্টগ্রাম থাকতে থাকতে অনেক কিছু শিখে ফেলেছি। এই ফ্রুটি ইচাটা কিন্তু একমাত্র শীতকালেই পাওয়া যায়। গরমকালে যেটা পাওয়া যায় সেটা ভুলেও কিনবেন না, কারণ সেটা একদমই বাজে হয়, খেতে ভালোও লাগে না। আর শীতকালে এটা তাজা থাকে, সেটা রান্না করলেও পরে মজা লাগে। আর শীতকালে তাজা কিনে ফ্রোজিং করে রাখবেন, আর সেটা সারা বছর এভাবে রান্না করে খাবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।